স্টেডিয়াম আমার পিছনে, তার পিছনে প্রদীপ, না আমার পিছনে প্রদীপ, তার পিছনে স্টেডিয়াম। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি তো আজকে আছি কটকে, মেয়ে ন্যাশনাল কম্পিটিশন। যাই হোক, আমরা সকালবেলা তো ভোর 5:30টায় নামলাম, মানে কটক স্টেশনে এসে এখানে এসে ফ্রেশ হয়নি, ঘুমিয়েছি আগে। আমাদের বড় একটা হল রুম দিয়েছে, আর এখানটাও বেশ সুন্দর, এখানটাও বেশ শোয়া যাচ্ছে। আর হ্যাঁ, স্টেডিয়ামের ভেতরেই। আর হলটাকে অত বড় হল এখনও দেখানো হয়নি, দেখাবো। এখন বেরাচ্ছি, এসে একটু ঘুমিয়েছি। হ্যাঁ, ঘুমিয়েছি, ফ্রেশ হয়েছি, এখন স্নান টান করা হয়েছে। ওয়াশরুম আছে, সব পরিষ্কার। তো চলো এখন যাচ্ছি একটু খাবার দাবার আনতে। মেয়ের আবার 2টোর সময় দেবে স্টেজ, কত বড় গ্যালারি। নাও এবার তুমি বলো। দেখতেই পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে এতটুকুনিও ঠান্ডা নেই, গরম। যখন সকালে এসেছিলাম একটু ঠান্ডা লাগছিল, এখন পুরো গরম। চলো এখন কিছু খাবার দাবার আনবো, খাওয়া দাওয়া টাকে নিচে দিতে হবে, খিদে পেয়ে গেছে। চা খেতে হবে, ওদের তাকাতে পারছি না, এত গরম আজকে এখানে। মানে আমাদের ওখানে যেমন ঠান্ডা, এখানে ঠান্ডাই। গাইস, এখন আমরা নাকের নিচে চা দিয়ে আসি, চা বিস্কুট, তাই তো? টিফিন দেখি কি পাই, কি পাওয়া যায় অজানা কলা অচেনা পাউরুটি জায়গা। পেলে তো খুব ভালো হয়, কচুরি টচুরি খাওয়ার ইচ্ছে দুই নেই। জায়গায় কোথায় কি দোকানপাট আছে জানি না, দেখি খুঁজে বের করে এদের খাওয়াতে হবে। চলুন চলুন। প্রদীপেরও স্নান হয়ে গেছে, এখন ডান্সের তাতা থই থই প্র্যাকটিস করছে হেডফোন লাগিয়ে, আর ডল এখনও ঘুমাচ্ছে। এই যে সামনে একটা বড় হল রুম, আর ওই পাশে হচ্ছে স্টেডিয়ামটা। তো এই হল রুমে সবাই এখন মেকআপ করছে, ওই জন্য আর দেখালাম না। আর বাথরুমটা চলছে না তো, লিফটের কাজ হচ্ছে বোধহয়, ওই জন্য। এই যে আমার বান্ধবী, ওর মেয়ে আবার আমার মেয়ের বান্ধবী ঠিক না, বোনের মতোই, ছোট অনেক। এটা হলো উড়িষ্যা অলিম্পিক অ্যাসোসিয়েশনের, স্টেডিয়াম, উড়িষ্যায় পড়ছে, কটকে। তারপরেই আমি, প্রদীপ আর আমার বান্ধবী মিলে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করতে। আমরা করব আর মেয়েদের জন্য নিয়ে আসব। আর এখানে তো তোমার সাউথ ইন্ডিয়ান খাবারটাই বেশি, আর সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে। আমরা খেয়েছিলাম কিন্তু বড়া, ইডলি। হ্যাঁ, কেমন? ভালো। অন্যদিন তো চা তো আগে খাই, কিন্তু আজকে ব্রেকফাস্ট করে চা খেলাম। আর এই বিস্কুটটা এত সুন্দর খেতে ছিল, নারকেল দেওয়া, জানো তো। ভাবছিলাম একটা নিয়ে আসবো 1 বাক্স, তো যাই হোক ভুলে গেছিলাম। তো কটক শহরটা তোমাদের একটু দেখিয়ে দিলি। তারপরে এসেই দেখছি মেয়ে তৈরি হচ্ছে, মোটামুটি এখনও পুরো হয়নি। আর দেখতে পাচ্ছ ফ্যান চলছে, এখানে কিন্তু প্রচণ্ড গরম, পুরো রাত পাখা চলেছে। তারপরে আমি গেলাম, মানে যেখানে সবাই মিলে মেকআপ করছে সেখানে একটু গিয়ে দেখি সবাই মোটামুটি ব্যস্তই, এখন মেকআপ চলছে। হ্যাঁ, পুরোটা আসবে না, হ্যাঁ, একটা স্টেডিয়াম তো এটা, ওই জন্য কাজ হচ্ছে, যেহেতু 9 তারিখে আবার খেলা। তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম, বোর হচ্ছিলাম যেহেতু, বেরিয়ে গেলাম ফুচকা খেতে। ফুচকাটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপরে যেতে যেতে চোখে পড়লো এই কাকা, মানে দেখতে পাচ্ছি গাছের গুঁড়িগুলোতে রং করছে। কার মধ্যে কী প্রতিভা থাকে কেউই বলতে পারে না, কত সুন্দর রঙগুলো করছে। মানে আর্টের আন্টিকে একটু চুলের এটা আমি লাগিয়ে দিচ্ছিলাম। চলুন আমরা এখন গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ওদের ডান্স যেখানে আছে সরলা ভবন, সেখানে এখান থেকে টোটো ধরবো, ধরে সরলা ভবন যাবো। এখন আমরা দুপুরে লাঞ্চ করিনি, জানেন, এখনও লাঞ্চ যে কখন করবো ঠিক নেই, কারণ এর স্টেজ এখনই 2টোর ওপরে বাজে, ওই হয়ে যায়। সেই জন্য ফুচকা টুচকা আবার বেরিয়ে একটু খেয়ে এসেছি, পেট ভর্তি আছে। হ্যাঁ, তারপরে স্টেডিয়াম থেকে 5 মিনিটের দূরত্ব, এইটা হচ্ছে সরলা ভবন। তো এখানেই হবে মেয়েদের মানে ডান্স প্রতিযোগিতা। আর এখানে ফেস্টিভ্যালও কিন্তু আছে। ঢুকতে দেখা গেল ওর আন্টিদেরও ছবি আছে ওখানে, সব নৃত্যগুরুদের ছবি। আর দেখো ওই ক্ষুদে শিল্পীরাও এসে গেছে। আর যেহেতু জগন্নাথ দেবের স্থান, সেই জন্য জগন্নাথ দেবকে ওরা স্টেজের সামনে রেখে তারপর ওদের প্রোগ্রাম শুরু করলো। এর আগে কিন্তু একটা হয়ে গেছে, একটা কম্পিটিশন হয়ে গেছে। আর হলটা দেখতে ঠিক এরকম, আর স্টেজটাও দেখো কত বড়, মানে ভাবতে পারি না মেয়ে আমার এত বড় স্টেজে ডান্স করবে। এবার তোমরা কিছু ডান্স দেখে নাও। আর আমি মেয়ের ডান্সটাও কিন্তু, যেহেতু কপিরাইট খেয়ে যাবে সেই জন্য আমি গানগুলো আমি দিতে পারলাম না, মিউজিকই দিচ্ছি। তো মেয়ের ডান্সটা অনেকটাই তোমাদের দেখাবো। আর 70 দশকের একটা পুরনো দিনের নাচ করেছে মেয়ে। আর সত্যি কথা বলতে আমি যখন ওর নাচটা শেষ হলো তখন আমি ক্যামেরাটা অফ করেছি সদ্য। তখন জাজেসরা বললো মানে ওর ডান্সটা নাকি আউটস্ট্যান্ডিং হয়েছে। আমি খুব খুশি হয়েছিলাম, খুব সত্যি কথা বলতে। আর ডান্সটা সত্যি ওর ওপর ফুটেওছে, মানে পুরো পুরনো দিনের মায়ের মুখে বলতে নেই, পুরনো দিনের একদম নায়িকা লাগছিল। তোমরা এবার ডান্স দেখে নাও।
Chauhan. Disha Sutradhar from Yeah, West yeah. Bengal. তো আমি প্রথমে তো জাজেসের মুখে শুনে অবাক, মানে মেয়ে অত বাচ্চার মধ্যে ফার্স্ট হয়েছে, আর ফার্স্ট নামটা যখন ওর ডেকেছে, মানে ও দুটো ডান্স করেছে, দুটো ডান্সেই ফার্স্ট হয়েছে। একটা আমি আর ভিডিও করতে পারিনি, একটাই করেছি। যাই হোক বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো ও যেন আরও বড় হয়, মানুষের মতো যেন মানুষ হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।